আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, দি আপবিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। যারা বাংলাদেশকে অত্যন্ত ছোট ভাবেন, দুর্বল ভাবেন তাদের জন্য এই আলোচনা। বাংলাদেশ কি আসলেই এত ছোট আর দুর্বল রাষ্ট্র? কথাটি মোটেই ঠিক না। কারণ বাংলাদেশ পৃথিবীতে আয়তনে ৯১তম হলেও জনসংখ্যায় কিন্তু আমরা ৮ম স্থানীয় একটা দেশ। এবং প্রথম যদি আপনি দক্ষিণ এশিয়ার দিকে তাকান তাহলে আপনি দেখবেন ভারত পাকিস্তানের পরেই বাংলাদেশের স্থান কিন্তু দক্ষিণ এশিয়ায় তৃতীয় বৃহত্তম দেশ দক্ষিণ এশিয়ার। তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে ইউরোপের অর্ধেক দেশই উন্নত দেশগুলো বাংলাদেশের পিছনে আয়তনে, জনসংখ্যায় তো অনেক পিছনে। সো বাংলাদেশকে ছোট ভাবার কারণ নেই। ইউরোপের উন্নত দেশ যেমন সুইজারল্যান্ড, দেন বেলজিয়াম, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, তারপরে আছে পর্তুগাল, তারপরে আপনার মলদোভা, তারপর লুক্সেমবার্গ, তারপর লাটভিয়া, লিথুয়ানিয়া, এইসব দেশগুলো কিন্তু একেবারেই বাংলাদেশের চেয়ে অনেক ছোট, অর্ধেক বা 1/3 কিন্তু তারা তো পৃথিবীতে সম্মানের সাথে বেঁচে আছে। তারা ইউরোপের মতো শক্তিশালী কম্পিটিশনের জায়গায় সেখানে তারা টিকে আছে। সো বাংলাদেশকে যারা ছোট ভাবেন এটা মোটেই ঠিক না। কারণ বাংলাদেশ পৃথিবীর একটা অন্যতম ৮ম জনবহুল দেশ এবং বিশ্বে এখন জনসংখ্যা যে অন্যতম শক্তি সেটা কিন্তু পরিগণিত হচ্ছে। ঠিক আছে? পরিগণিত হচ্ছে। অনেক উন্নত দেশই কিন্তু তাদের জনসংখ্যার অভাবে তারা সুপার পাওয়ার বা শক্তিশালী কোনো দেশ হতে পারতেছে না, আমরা দেখতে পাচ্ছি। তো জনসংখ্যা এখানে অবহেলার করার সুযোগ নেই। অবশ্যই জনসংখ্যার কারণেই বাংলাদেশ একটি শক্তিশালী দেশে পরিণত হবে। তো আপনি এশিয়ার দিকে তাকালে দেখবেন বাংলাদেশের চেয়ে ছোট দেশের মধ্যে আছে অনেক শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ তো আছে, সিঙ্গাপুর তো একেবারেই ছোট, বাংলাদেশের একটা জেলার চেয়েও ছোট। তো মালদ্বীপ একটি থানার সমান। তো এই দেশগুলোও তো টিকে আছে, তারাও গৌরব করে তাদের দেশকে নিয়ে। সো আমরা কেন করব না? আর আপনি তাকান এদিকে দেখবেন নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া দুটি দেশই বাংলাদেশের চেয়ে ছোট। নর্থ কোরিয়া তো আপনারা জানেন হুমকি ধামকি, যুক্তরাষ্ট্র সবাইকে হুমকি ধামকি, ইউরোপকে হুমকি ধামকি দিচ্ছে, হ্যাঁ? এদিকে দক্ষিণ কোরিয়া কিন্তু গোপনে গোপনে তারা আমেরিকার সাহায্যে বা তারা কিন্তু একটি উন্নত বিশ্বের 10টা উন্নত দেশের একটায় পরিণত হয়েছে। তাদের জনসংখ্যা তো তেমন নেই। দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা 6 কোটি সামথিং। তারপরেও তারা বিশ্বে তাদের শক্তিশালী আর্মি, তাদের পৃথিবীতে ৫ম শক্তিশালী সেনাবাহিনী তথা ৫ম শক্তিশালী দেশে পরিণত হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারে। তো সেক্ষেত্রে বাংলাদেশ এখন ৩৫তম অবস্থানে গ্লোবাল ফায়ার পাওয়ারে, হ্যাঁ? তো আমরা চাইলে ইচ্ছা করলে ৫ বছর যদি বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনীর আধুনিকায়ন করা হয়, হ্যাঁ? তারপর অর্থনৈতিক উন্নতি করা হয়, তাহলে বাংলাদেশ কিন্তু ৫ বছরের মধ্যেই ২০-এর মধ্যে চলে আসতে পারে। তো ২০-এর মধ্যে চলে আসলে তো আপনি বুঝবেনই যে বাংলাদেশের আসলে কত সমীহ করে। এমনিতেই তো বিশ্ব বাংলাদেশকে সমীহ করতেছে, পরাশক্তিগুলো বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য করার জন্য, হ্যাঁ? বিনিয়োগের অন্যতম অবস্থান ভারত, পাকিস্তান, এসবের পরেই তো বাংলাদেশের অবস্থান। তো এখানে প্রচুর জনসংখ্যা, এখানে ব্যবসায় প্রচুর লাভ। সো বিদেশিদের জন্য বাংলাদেশ একটা হাব হয়ে উঠতেছে ক্রমেই। সো আমরা আমাদের দেশকে নিয়ে অবশ্যই এরকম ভাবনা ভাববো না। বাংলাদেশের যে ছোট অনেক দেশ, ইসরায়েল, তারপরে আরও অনেক দেশ আছে, তারা নিজ দেশকে ভালোবেসে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করে, অর্থনৈতিক উন্নয়ন করে তারা বিশ্বে আছে, হ্যাঁ? খবরদারি দেখাচ্ছে। সো এখানে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার মতো হয়ে যেতেও পারে। কারণ দক্ষিণ কোরিয়া যদি বাংলাদেশের যে কম জনসংখ্যা, কম ছোট দেশ হয়েও যদি ৫ম অবস্থানে শক্তিশালী দেশ, ভারতের পরে তাদের অবস্থান, আপনি চিন্তা করতে পারেন? তো সেক্ষেত্রে বাংলাদেশ যদি ঠিকমতো এভাবে এগিয়ে যেতে পারে এবং সামরিক শক্তিতে আধুনিকীকরণ করতে পারে, তাহলে আমরাও ওই ৫ম স্থানে চলে আসতে পারি। তখন কি ৫ম স্থান না, ১০-এর মধ্যে চলে আসলেও পৃথিবীর শক্তিশালী দেশগুলো আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। হ্যাঁ, অবশ্যই আমরা দেশকে ভালোবাসবো এবং দেশকে অবশ্যই ছোট মনে করব না। আমাদের দেশ অনেক শক্তিশালী। আমরা ভালোভাবে দেশকে শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং সামরিকভাবে শক্তিশালী করলে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াতেই পারবো। সো আমাদের দেশকে ছোট ভাবার কারণেই অবশ্যই আমাদের দেশকে নিয়ে আমরা গর্ববোধ করব। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, সাথে